তবে মিরপুরের ২৩টি বস্তির মধ্যে অন্তত ১৫টি দখলে রয়েছে মোল্লা পরিবারের, যার মধ্যে লতিফ মোল্লা, বারেক মোল্লা, মনু মোল্লা, আব্দুল হাই মোল্লা বস্তি অন্যতম। আছে আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার নামেও বস্তি। মূলত নিজেদের শক্তি জানান দিতেই পারিবারিক নামে বস্তি গড়ে তুলেছেন তারা। দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন জনগণের, নিয়ন্ত্রণ করেছেন মিরপুর এলাকা। লাইনম্যান দ্বারা নিয়ন্ত্রণ করা হয় পুরো এলাকা, তোলা হয় টাকা। রাজধানীতে বস্তি বাণিজ্যে সব থেকে এগিয়ে মিরপুরের মোল্লা পরিবার। তারপরের অবস্থানে রূপনগর ঝিলপাড়ের বস্তির মালিক মাতবর পরিবার। আর রাজধানীর বিস্ফোরা করাইল বস্তির ৫০,০০০ ঘরের মালিক ২০০ জন। এসব বস্তি যেমন তাদের ব্যবসার অন্যতম উৎস, তেমনি রাজনীতিতে প্রভাব বিস্তারের হাতিয়ার। নাইমাল জিকোর ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। রাজধানী জুড়ে প্রায় ৩,০০০ বস্তি, সরকারি জমি, নদী, খালের ওপর গড়ে ওঠা নিম্ন আয়ের মানুষের এই আবাসস্থলে ঘটে প্রায়শই দুর্ঘটনা। আগুনে পুড়ে নিঃস্ব হয় বহু পরিবার। রাজধানী জুড়ে গড়ে ওঠা এসব বস্তির মালিক কারা, এমন প্রশ্নের জবাব খুঁজতে অনুসন্ধানের নামে নিউজ 24 টিম। রাজধানীর মিরপুর ঝিলপাড় বস্তি, যাতে প্রায় ১০,০০০ পরিবার থাকে ৬,০০০ ঘরে। রূপনগর আবাসিক এলাকায় প্রস্তাবিত লেকের ওপর গড়ে ওঠা এই বস্তির মালিককে জানতে চাইলে বেরিয়ে আসে মাতবর পরিবারের নাম, যা নিয়ন্ত্রণ করেন সাত্তার মাতবর, কামাল মাতবর, ফজর, জোহর মাতবর সহ পুরো পরিবার। যাতে গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল মিলিয়ে ঘর প্রতি আদায় করা হয় ৩ থেকে ৪,০০০ করে মাসে অন্তত ২,৪০,০০,০০০ টাকা। বিল্ডিং বাড়ি করেছে সাত্তার, ফজর, জোহর, উমর, ইউসুফ, দেখবে ১৩ নম্বর রোডে, ১৪ নম্বর রোডে, ৭ নম্বর দখল রোড আছে। এটা নিয়ে গেছে। এটা উনি অন্য জায়গায় থাকে, আইয়া ভাড়াতে লোক ৪,০০০ টাকা নেই রুম ভাড়া সহ। হ্যাঁ, এর মধ্যে আর কি কারেন্ট, গ্যাস আর কি। এটা হচ্ছে এই যে কামরুল মাতবর। তবে মিরপুরের ২৩টি বস্তির মধ্যে অন্তত ১৫টি দখলে রয়েছে মোল্লা পরিবারের, যার মধ্যে লতিফ মোল্লা, বারেক মোল্লা, মনু মোল্লা, আব্দুল হাই মোল্লা বস্তি অন্যতম। আছে আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার নামেও বস্তি। মূলত নিজেদের শক্তি জানান দিতেই পারিবারিক নামে বস্তি গড়ে তুলেছেন তারা। দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন জনগণের, নিয়ন্ত্রণ করেছেন মিরপুর এলাকা। লাইনম্যান দ্বারা নিয়ন্ত্রণ করা হয় পুরো এলাকা, তোলা হয় টাকা। আর করাইল বস্তির মধ্যেই গড়ে উঠেছে বহুতল ভবন। এই বস্তির মধ্যে সব থেকে বেশি ঘরের মালিক মুক্তার মিয়া, যার দখলে আছে বস্তির প্রায় ৪০০ ঘর, যা থেকে মাসে আয় ১৬ লাখ টাকা, যা বছরে দাঁড়ায় ১,৯২,০০,০০০। এছাড়া ঘাটপাড়ে বাজার বসিয়েছে ফজলু ও সোহেল নামে ২ জন। আওয়ামী লীগ নেতা কাঞ্চনের নামেও আছে প্রায় ১০টি ঘর ও দোকান। ৪০,০০০। আপনার এখানে কয়টা ঘর? দশটা। এখানে সব থেকে ঘর কার আছে বেশি? আমিও মালিক, ও মালিক, জাগার মালিক তো আমরা না, জাগার মালিক সরকার। ঘরের মালিক যার একটু পাওয়ার আছে এর নামে মনে করেন যে বিশেষজ্ঞরা বলছেন, বস্তিতে বসবাসকারী এসব মানুষের যেমন নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে, তেমনি বস্তির নিয়ন্ত্রণ আনতে হবে সরকারের হাতে। রাজনৈতিক দলগুলো তারা তো জনস্বার্থে কাজ করে, তাদের এগুলো দেখার এই যে কালচারটা, সেটা তো বিগত বছরগুলোতে উঠে গেছে। কারণ ভোট আর লাগে না, ভোট না লাগলে এসব কিছু দেখার বা এইসব কিছু করে জনগণের কাছে যাওয়া বা জনগণের স্বার্থ বা অধিকার সুরক্ষার আর দরকার পড়ে না। বরঞ্চ এইসব কাজ যারা করে তারা তাদের দল করে এইসব কাজ করার ক্ষমতা অর্জন করে। নিম্ন আয়ের এসব মানুষের জন্য যেমন বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তেমনি এসব বস্তি মুক্ত করতে হবে দখলদারদের হাত থেকে বলেও পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।